শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আরও শক্তিশালী হয়ে আসছে রেমাল ঘূর্ণিঝড়। বরাক উপত্যকা সহ রাজ্যে একসাথে বাতিল করা হয়েছে 44টি ট্রেন। রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় আগেভাগে সতর্ক হয়েছে প্রশাসন। রেমাল ঘূর্ণিঝড়ের জেরে ভেঙে পড়া কলা গাছ কাটতে গিয়ে মৃত্যু হলো বাবা ছেলের। রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় হাইলাকান্দিতে 2 দিন সাঁতার কাটা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ হাইলাকান্দিতে এক ভয়াবহ এনকাউন্টার কাছাড় পুলিশের। মৃত্যু হলো এক কুখ্যাত ডাকাতের। হঠাৎ করে বৈঠক ডাকল ইন্ডিয়া জোট, চর্চা দেশ জুড়ে। লোকসভা নির্বাচনের 7ম দফার ভোটের দিনেই বৈঠক। ফলাফল প্রকাশের আগে কোন রণকৌশলে শান ইন্ডিয়া জোটের। 350-এর বেশি আসন পাওয়ার পথে ইন্ডিয়া কংগ্রেস জোট, বললেন জয়রাম রমেশ। কংগ্রেস জোট ক্ষমতায় আসছে, বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সব সময় মুসলমানদের স্বার্থেই কথা বলি, এখন মাদ্রাসায় যাচ্ছে না বলেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে মুসলিম পড়ুয়ারা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রে বালিকা সমৃদ্ধি যোজনায় 1000 টাকা করে পেতে পারেন ছাত্রীরা। সাচ্চা মুসলিম প্রাণ দিয়ে মঙ্গলসূত্র রক্ষা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে পাল্টা জবাব আসাদুদ্দিন ওয়াইসির। এবং শেষ খবরটি, রেমাল ঘূর্ণিঝড়ের আশীর্বাদে শান্ত হল তপ্ত শিলচর। আনন্দে বৃষ্টিতে ভিজলেন পথচারীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব অব্যাহত। দেশের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে রেমাল ঘূর্ণিঝড়। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আরও শক্তিশালী হয়ে রাজ্যসহ বরাক উপত্যকায় আছড়ে পড়তে পারে রেমাল ঘূর্ণিঝড়। এর জেরে রাজ্যে একসাথে বাতিল করা হয়েছে 44টি ট্রেন। রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় আগেভাগে সতর্ক হয়েছে প্রশাসন। এদিকে হাইলাকান্দিতে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সাঁতার কাটার উপর 2 দিন বন্ধ নিষেধাজ্ঞা ঘোষণা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাইলাকান্দি জেলার উপর দিয়ে জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সাথে অত্যাধিক বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস থাকার ফলে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে জেলার জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুসারে জেলার সব নদী ও জলাশয়গুলিতে আজ ও কাল সাঁতার কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই 2 দিন জেলায় কৃষি সংক্রান্ত কাজকর্মে, যেমন চাষাবাদ, পশু চরাচর ইত্যাদিও নিষিদ্ধ থাকছে। ত্রাণ ও উদ্ধার কাজ ছাড়া নৌকা চালানো এবং ফেরিঘাটের নৌকা চলাচলও বন্ধ থাকবে 2 দিন। এছাড়া আজ এবং কাল 2 দিন জেলার নদী এবং জলাশয়ে মাছ ধরাও নিষিদ্ধ থাকবে। আজ হাইলাকান্দিতে এক ভয়াবহ এনকাউন্টার কাছাড় পুলিশের। মৃত্যু হলো এক কুখ্যাত ডাকাতের। হাইলাকান্দিতে এনকাউন্টার কাছাড় পুলিশের। হাইলাকান্দি কালীবাড়ি রোড কাছাড় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজাল হোসেন বরবুইয়া নামের এক কুখ্যাত ডাকাতের। আটক করা হয়েছে আফজলের এক সঙ্গীকেও। শনিবার রাতে ডাকাতি এবং এক ধর্ষণকাণ্ডের পর পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে হাইলাকান্দিতে এনকাউন্টার করে। মৃত্যু হওয়া ডাকাত উদারবন্দের বাসিন্দা বলে জানা যায়। রবিবার রাতে আফজালকে গ্রেফতারের পর পালিয়ে গেলে পুলিশ পিছু দাওয়া করে হাইলাকান্দিতে গিয়ে এনকাউন্টার করতে বাধ্য হয়। আজ অর্থাৎ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার রাতে তাদের সন্ধান পেয়েছে। পিছু নিয়ে হাইলাকান্দিতে গিয়ে ধরে ফেলে তাদের।
পুলিশের দাবি, কিন্তু এরা পুলিশের উপর হামলা করে, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, আত্মরক্ষায় তখন গুলি চালালে প্রাণ হারান, ডাকাতিতে জড়িত বলে অভিযুক্ত আফজল হোসেন বরবুইয়া। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার এক সহযোগীকে। সপ্তম দফার লোকসভা ভোটের দিনই বৈঠক। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে কোন রণকৌশলে শান ইন্ডিয়া জোটের? সপ্তম দফার ভোটের দিনই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। 1 জুন দেশে সপ্তম দফার ভোট গ্রহণ গোটা দেশে। সেদিনই দিল্লিতে বৈঠক বসছে বিরোধী জোটের। তারপরেই 4 জুন ফলাফল ঘোষণা। তার আগে বৈঠক করে কোন রণকৌশলে শান দিতে চাইছে ইন্ডিয়া জোট, এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দেশে শেষ দফার ভোট গ্রহণ। আগামী 1 জুন গোটা দেশে সপ্তম দফার ভোট। আগামী 5 বছরের জন্য সরকার নির্বাচনের রায়দান শেষ হয়ে যাবে। কে বসবেন দিল্লির মসনদে, তার রায়দান শেষ করবেন গোটা দেশের জনগণ। সেদিনই হঠাৎ করে কেন বৈঠক ডাকল ইন্ডিয়া জোট, এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দেশে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। বাকি রয়েছে মাত্র একটি দফা। তার আগেই ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বলে মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি দাবি করলেন, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লিতে ভোটের পর জোট শরিকদের মধ্যে যে অবিশ্বাস্য রসায়ন তৈরি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া জোট ইতিমধ্যে 272টি আসনের অর্ধেক গণ্ডি পেরিয়ে গিয়েছে। মোট 350-এর বেশি আসন পাওয়ার পথে রয়েছে। একই সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদকের সাফ বক্তব্য, বিজেপি দক্ষিণে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং অন্যান্য অঞ্চলে জমি হারাচ্ছে। ইন্ডিয়া জোট প্রথম দফার পর থেকে শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রেমাল ঘূর্ণিঝড়ের জেরে ভেঙে পড়া কলা গাছ কাটতে গিয়ে মৃত্যু হলো বাবা ছেলের। কলা গাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়েছিল। গাছ কাটতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলেরও। এই মর্মান্তিক ঘটনাটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারির। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলা গাছের গায়ে তার পেঁচিয়ে থাকায় বিষয়টি বুঝতে পারেননি ওই ব্যক্তি। গাছ কাটার জন্য সেটি ছোঁয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চোখের সামনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এগিয়ে যান ছেলে। সেই সময় ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সব সময় মুসলমানদের স্বার্থেই কথা বলি। এখন মাদ্রাসায় যাচ্ছে না বলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে মুসলিম পড়ুয়ারা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি সব সময় মুসলমানদের স্বার্থে কথা বলেন। সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মুসলমানদের কখনো তাদের সন্তানদের সম্পর্কে, কখনো মাদ্রাসা এবং কখনো বিবাহ সম্পর্কে হুমকি দিয়ে থাকেন, এর জবাবে তিনি বলেন, এতে দোষের কি আছে? আপনি যতগুলি সন্তানকে শিক্ষিত করতে পারবেন কেবল ততগুলি সন্তানের জন্ম দেবেন। একথা বলতে দোষ কি? আজ আসামে 300 ছেলেমেয়ে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। এসব শিশু মাদ্রাসায় যায় না। আমি কি তাকে কোনো ভুল পরামর্শ দিয়েছি? এই পরামর্শের কারণেই আসাম আজ 300 শিশু চিকিৎসক পাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাচ্চা মুসলিম প্রাণ দিয়ে মঙ্গলসূত্র রক্ষা করবে, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। অধিক সন্তান মন্তব্যের জবাব দিয়েছিলেন আগে। এবার মঙ্গলসূত্র নিয়ে মোদির মুসলিম সম্প্রদায়কে আক্রমণের জবাব দিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা তোপ দেগে জানালেন, সাচ্চা মুসলমান সর্বদা হিন্দু সম্প্রদায়ের মা বোনদের সম্মান করে এবং প্রাণ দিয়ে তাদের মঙ্গলসূত্রকে রক্ষা করে। যারা অধিক সন্তানের জন্ম দেয় কংগ্রেস তাদের হাতে তুলে দেবে মা বোনদের মঙ্গলসূত্র। নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে বালিকা সমৃদ্ধি যোজনায় 1000 টাকা করে পেতে পারেন ছাত্রীরা। এবার কেন্দ্রেও কন্যাশ্রীর মতো প্রকল্প। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুলে পাঠরত কন্যাদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এলেন। এই অসাধারণ প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এতে স্কুলে পাঠরত কন্যারা 1000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। এই যোজনায় প্রধানত পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীরা সুবিধা পাবে। দেশের মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়ানোর জন্য এই প্রকল্প নিয়েছেন মোদী সরকার। এই যোজনার ফলে বছরে সর্বোচ্চ 1000 টাকা আর্থিক অনুদান পাবেন শিক্ষার্থীরা। এই যোজনার মাধ্যমে শিক্ষার্থীরা বার্ষিক সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত অনুদান পাবেন বলে জানা গিয়েছে। দেশে মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য এমন প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী। এবার শেষ খবরটি, রেমাল ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে আশীর্বাদে শান্ত হল তপ্ত শিলচর। আনন্দে বৃষ্টিতে ভিজলেন পথচারীরা। রেমালের আশীর্বাদের বাড়ি দ্বারায় শান্ত হল শিলচর। বিকেলে এক জটকা দমকা হাওয়া, মনে হচ্ছিল যেন তুফান, কিন্তু এরপরই প্রবল বৃষ্টি। ঠান্ডা হাওয়ার শীতল স্পর্শ পেল শিলচর। বৃষ্টি উপেক্ষা করে হাঁটতে শুরু করল মানুষ। প্রচণ্ড গরম সহ্য করার পর এই বৃষ্টি যেন আশীর্বাদ। এই বৃষ্টিতে বেজায় যেন অন্য এক আনন্দ, সারা দেহে শান্তি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।